হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের প্রফেশনাল নিয়মে কিভাবে বোম্বে কাট ব্লাউজ বা ডবল কাটরি ব্লাউজ তৈরি করবেন সেটা পুরো শিখিয়ে দেবো। পুরোটা না, পার্টে পার্টে শেখাবো, কারণ প্রথম আমি শুরু করছি, তো আজকে আমি শুধু ব্যাক পার্টটাই আপনাদের বুঝিয়ে দেবো। তো প্রথমে আমরা যখন ব্লাউজ স্টার্ট করব তখন আমাদের কি করতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, যে কোনো ব্লাউজ প্রফেশনাল নিয়মে যে কোনো ব্লাউজ যখন আমরা তৈরি করব তখন আমাদের দুটো জিনিস আগে করে নিতে হবে। কি না, আমাদের যে কতটা শোল্ডার মাইনাস করছি সেটা আগে বের করে নিতে হবে। তো আগের দিন আমি শোল্ডার মাইনাস চার্ট কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে দিয়েছি, তো আজকে আমি এখানে আপনাদের বুঝিয়ে দেবো। তো দেখুন, এখানে আমি কাটরি ব্লাউজ বা বোম্বে কাট ব্লাউজের সামনের পার্টটা এঁকে নিয়েছি, আর এখানে আমি পিছনের পার্টটা এঁকে নিয়েছি। তো দেখুন, বেল্ট আছে, কাটরির মানে যে ভিতরের পার্ট সেটা এঁকেছি, তারপর এস পার্ট রয়েছে, হাতাও করেছি। গলার ডিজাইনটা দেখুন, সামনে রয়েছে আমাদের গোল আর পিছনে রয়েছে আমাদের চৌকো। তো দুটো কিন্তু আলাদা আলাদা আমাদের কাঁধ বেরোবে, পুট বেরোবে। তো আমি আগেই বলেছি যে শোল্ডার মাইনাস চার্ট এটা দেখতে গেলে আমাদের তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে গলার ডিজাইন, একটা গলার লম্বা, আর একটা হচ্ছে রেডি শোল্ডার। তো এখানে আমার গলার ডিজাইন তো আমি দেখতেই পাচ্ছি কি আছে। তো এখানে আমার গলার ডিজাইন আছে গোল, ঠিক আছে, গোল। গলার লম্বা কতটা আছে, তো গলার লম্বা কতটা আছে এখানে আমার, এখানে যদি দেখাই তো এখানে আমার গলার লম্বা আছে 6.5, ঠিক আছে। তো গলার লম্বা আছে 6.5। আর রেডি শোল্ডার কত, রেডি শোল্ডার মানে এই কাঁধটা কতটা আমার চাই রেডি, সেটা রয়েছে 2.5 ইঞ্চি, এগুলো সব। আর এটার গলার ডিজাইনটা দেখুন, এটা রয়েছে চৌকো, এখানে গলার লম্বা রয়েছে আমার 9, আর রেডি শোল্ডার তো সেম 2.5। তো দেখুন, শোল্ডার মাইনাস চার্ট এবার তাহলে কিভাবে দেখব। তো এখানে রেডি শোল্ডার আছে 2.5, তো যেই পেজে আমাদের 2.5 আছে সেই পেজটাকে আমাদের খুলতে হবে। এটা তো রেডি শোল্ডার 0.50 টু 0.75, তাহলে এটা হবে না। এরপর আমরা দেখব রেডি শোল্ডার আছে 1.1 ইঞ্চি থেকে 1.25, এটাও হবে না। যেখানে আমার 2.5 আসবে সেই পেজটাকে খুলব। তো এটাও আছে 2.5, তো এটাও হবে। এখানে তো 2.5 আছে, আর এখানে তো হচ্ছে 1.5 ইঞ্চি থেকে 1.75, তো এটাও হবে না। এবার এই পেজটা দেখুন, এখানে কিন্তু 2 ইঞ্চি, 2.25, 2.50 আছে, ঠিক আছে, 2.75 পর্যন্ত। তো এই পেজটা কিন্তু আমাদের লাগবে। তো প্রথমে এই পেজটা খুলে নিলাম রেডি শোল্ডার দেখে। এবার আমার গলার ডিজাইন কি আছে দেখে নেব, গোল, তো গোলে গেলাম, ঠিক আছে। এবার হচ্ছে যে আমার এখানে রেডি শোল্ডার তো আছে, নেক ডিজাইনও হয়ে গেল। এবার হচ্ছে গলার লম্বা কতটা, দেখুন এখানে আমার গলার লম্বা আছে 6.5। তো এই ওপরে নেক ডিপ বলে লেখা আছে, প্রত্যেকটা লেখা আছে, যদি 5.5 থেকে 6.5 হয় সেটা লেখা আছে, 6.5 ইঞ্চ টু 7 ইঞ্চ সেটা লেখা আছে, 7 to 9 এটাও লেখা আছে। আমার এখানে কত চাই, 6.5, 6.5 থেকে 7-এর মধ্যে এটা পড়ছে। তাহলে এইখানে আমি কত নেব, এইভাবে যাব রাউন্ড নেক, আর এইখানে আমার 6.5, তাহলে কোথায় ম্যাচ হচ্ছে, -2। তাহলে এখানে আমার কতটা মাইনাস করতে হবে শোল্ডার থেকে, -2 ইঞ্চি, ঠিক আছে। আর এইখানে কতটা আমরা মাইনাস করব। তো দেখুন, এইটা আমার চৌকো গলা আছে, আর কিন্তু রেডি শোল্ডার তো একই, তাহলে এই পেজটাই আমার হবে। রেডি শোল্ডার তো দুটোই একই হয়, 2.5, তো এটাই আমার লাগবে। এবার এখানে তাহলে চৌকোতে যাব, দেখুন চৌকো শেপ, স্কোয়ার নেক। তো এইখানে এবার আমার কতটা লম্বা আছে, 9, তাহলে যেখানে শুরু হচ্ছে দেখুন এখানে আছে 7 to 9, আর এখানে আছে 9 to 11, নেক ডিপ মানে গলার লম্বা কতটা। তো যেখানে স্টার্ট হবে সেইটা কিন্তু, সেই লাইনটা আমরা দেখব, মানে যেটা শেষ হচ্ছে সেটা দেখব না। মানে 9 ইঞ্চি থেকে 11 ইঞ্চ যেখানে রয়েছে শুরু হচ্ছে এইখানটা নেব। তাহলে এখানে যদি আমি এইভাবে হাত দিয়ে আসি আর এইভাবে যদি যাই, কোথায় আমার ম্যাচ করছে এই জায়গাটা, তাহলে এখানে আমার কত আছে, -3। তাহলে আমরা এখানে শোল্ডার থেকে মাইনাস কত করব, 3 ইঞ্চি। আমাদের আগে এইটা জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সামনের পাটে আমাদের কাঁধ থেকে বা পুট থেকে কতটা বাদ দিয়ে দেবো কাপড়, -2, আর এখান থেকে কতটা বাদ দিতে হবে, -3, ঠিক আছে।
তো দেখুন এবার আমি আপনাদের এই বোর্ডে করে দেখাচ্ছি। আমি বোর্ডে করছি, আপনারা সেম একই প্রসেসে কিন্তু কাপড়ে করতে পারেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা পেপারেও প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমি এরপরে আমি আপনাদের কাপড়েও যখন কাটিং করব আপনাদের দেখিয়ে দেবো। এখন আমি আপনাদের বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমাদের কাটরি ব্লাউজের, ডবল কাটরি ব্লাউজ বা বোম্বে কাট ব্লাউজের আমাদের দুটো পার্ট দেখলাম, একটা হচ্ছে সামনের পার্ট আর একটা দেখলাম পিছনের পার্ট। তো দুটো নেকি আমাদের ডিপ হচ্ছে, সামনের পার্টে হচ্ছে 6.5 আর পিছনের পার্টের ডিপ হচ্ছে, গলার লম্বা হচ্ছে 9, তাহলে দুটোই ডিপের মধ্যে পড়ছে 7, 9, এগুলো তো সব ডিপ পিচের মধ্যে পড়ছে, মানে দুদিকেই কিন্তু আমাদের অনেকটাই বেশ বড় গলার লম্বা রয়েছে। তাহলে এটা হচ্ছে ডিপ ডবল কাটরি ব্লাউজের কাটিং আমরা শিখছি। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের ব্যাক পার্টটাই কিন্তু দেখাবো। ঠিক আছে, এটা ধরুন কাপড়, দু ভাঁজে কাটিং হবে ব্লাউজ। তো দেখুন এটা ধরুন আমার কাপড়, এটা দু ভাঁজে রয়েছে। ঠিক আছে, দু ভাঁজ। এবার দেখুন প্রথমে এদিকে আমার সবসময় আমার দিকে কিন্তু জোড়া দিক থাকবে, এটা অনফোল্ড সাইড বা জোড়া দিক। ঠিক আছে, তাহলে এই দিকটা থাকবে আমার জোড়া দিক, কাপড়ের জয়েন্ট পোর্শন। আর এটা আমার কাটিং হচ্ছে দু ভাঁজে। আর এইদিকে একটা সোজা, আমার বাঁ দিকে একটা সোজা স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার দেখুন তার আগে প্রথমে আপনাদের মাপগুলো পাশে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমার প্রথমে ফুল শোল্ডার মানে পুট আছে, ফুল শোল্ডার আছে 15, মানে 15.5 ইঞ্চি, 15.5। ঠিক আছে, মানে 15.5 ইঞ্চি। তো আপনি ফিতের সাহায্যেও ভাগ করতে পারেন, এছাড়া ক্যালকুলেটরও রাখতে পারেন। তো প্রথমে আমরা পুটকে হাফ করে নেব, যদি 14 থাকে তার হাফ করে নেব, মানে 7 নিয়ে নেব। এখানে আমার 15.5 আছে, তো 15.5কে আমরা কিন্তু ভাগ করব 2 দিয়ে, তাহলেই হাফ পেয়ে যাব। 15.5 ভাগ 2, এখানে তাহলে আসছে 7.75। ঠিক আছে, মানে 8 ইঞ্চি থেকে 2 সুত কম। ঠিক আছে, তো আমরা আমাদের বাঁ দিকে যে সোজা দাগটা টেনেছি সেখান থেকে আমরা 7.75-এ একটা মার্ক করে নেব। ঠিক আছে, যেরকম প্রসেস বলছি সেইভাবেই কিন্তু আপনারা করবেন। এবার এইখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চি নিচে নামবো, ডাউন নামবো। ঠিক আছে, তাহলে 1 ইঞ্চি এখান থেকে আমরা ডাউন নামলাম 1 ইঞ্চি। আর আমাদের যে অনফোল্ড সাইড বা জোড়া দিক থেকে আমরা 2.5, এইগুলো সবার জন্য ফিক্সড, যে কোনো সাইজে সেম প্রসেস কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে আরেকবার বলে দিই, পুটের হাফ করলাম প্রথমে। ঠিক আছে, পুটের হাফ, এখান থেকে 1 ইঞ্চি ডাউন নামলাম, এখান থেকে 2.5 ইঞ্চি টানলাম। ঠিক আছে, এবার এই পয়েন্টটাকে আমরা কিন্তু মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে শোল্ডার, লিখে দিচ্ছি ফুল শোল্ডার, শর্টে লিখছি ফুল শোল্ডার ভাগ 2। এবার হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা আমাদের আর্ম হোলের মাপ নেব। তো আর্ম হোলের জন্য একটা সূত্র আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, যখন আমাদের চেস্ট 32 থেকে 40 প্লাস প্লাস হবে, তখন কি আছে মোহরা সূত্রটা কি, যদি আপনার ব্লাউজ দুদিকেই ডিপ হয়, এইখানে তো আমার দুদিকেই ডিপ, আমি দেখালাম এটা দুদিকেই ডিপ, তো তার জন্য কি করতে হবে, চেস্ট যা হবে তাকে 6 দিয়ে ভাগ করব, প্লাস 0.5 ইঞ্চি অ্যাড করব। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র যা আছে আপনাকে তাই করতে হবে। ঠিক আছে, আমি এখানে আলাদা করে মোহরার মাপ কিন্তু নিইনি, এই আর্ম হোলের মাপটা কিন্তু আমরা কি করে বের করব না, সূত্রের সাহায্যে বের করব। আমাদের ছাতি যা আছে তাকে 6 দিয়ে ভাগ করে দেবো, চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 0.5 ইঞ্চ। তো এখানে আমার চেস্ট কত আছে, এখানে দেখুন আমার চেস্ট আছে কিন্তু 37 ইঞ্চি। ঠিক আছে, তো প্রথমে 37কে ডিভাইড করব আমরা
6 দিয়ে, ঠিক আছে, যা হবে সেখানে প্লাস করব 0.5, তাহলে এখানে আমার হচ্ছে 6.6, তাহলে এইখান থেকে আমি কোথায় যাব, 6.6-এ একটা দাগ দেবো, মানে 6 ইঞ্চির পরে 6টা দাগে একটা দাগ দেবো, এতটা। এইটাই কিন্তু আমার হবে চেস্ট লাইন, ঠিক আছে, মানে ছাতির লাইন, ঠিক আছে। এবার আমাদের এইটা তো ছাতির লাইন, এখানে তাহলে ছাতির মাপটা আগে নিয়ে নিই। তো দেখুন এখানে আমার ছাতি কত আছে, ছাতি আছে আমার 37। তো ছাতিরও একটা সূত্র আছে, কি যখন ব্লাউজের দুদিকেই ডিপ, এটা তো আমাদের ডিপ ব্লাউজ হচ্ছে, তখন কি হচ্ছে চেস্ট যা থাকবে পিছনের পার্টে তাকে 4 দিয়ে ভাগ করে নেব। এখানে কোনো লুজিংও অ্যাড করব না, মাইনাসও করব না, ঠিক আছে। যদি আমার পিছনের বেল্ট, ঠিক আছে, পিছনের এই বেল্টটা যদি 2 ইঞ্চি হতো, তাহলে আমরা কি করতাম, ছাতি থেকে -1/2 ইঞ্চি করতাম, কিন্তু পিছনের বেল্ট তো আমার এখানে রয়েছে 4 ইঞ্চ, মানে অনেকটাই বড় চওড়া, তো এখানে বেশি খেলাবে না, তো আমি তাই জন্য চেস্ট থেকে কোনো কিছু মাইনাস করছি না। তো চেস্ট যা থাকবে তাকে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করব, 37 রয়েছে, তাকে ডিভাইডেড বাই 4 করলে আমার আসছে কিন্তু 9.25, তাহলে এখান থেকে আমরা নেব 9.25, মানে 9 ইঞ্চি 2 সুত, তারপর আবার নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে। তাহলে এটা আমাদের ছাতির লাইন কিন্তু হয়ে গেল। এবার দেখুন, এবার আমাদের যে আর্ম হোল সেটা আমরা নেব। তো আমরা এখানে মাইনাস করে কত পেয়েছিলাম, সামনের পার্ট, এটা তো আমরা পিছনের পার্ট করছি, তো আমাদের ফুল শোল্ডার থেকে কতটা মাইনাস করেছিলাম, 3 ইঞ্চি। তো আমরা কি করব, আমাদের এই যে ফুল শোল্ডারটা নিয়েছি না হাফ করে, তো এই জায়গা থেকে আমরা কি করব 3 ইঞ্চি মাইনাস করে দেবো, মানে এইখানে 3 ইঞ্চি মাইনাস করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা 3 মাইনাস করে দিলাম, যে ফুল শোল্ডারটা মাইনাস করেছিলাম না, তো এইখানে একটা দাগ টানবো এরকমভাবে, তাহলে এটাই হচ্ছে আমার মেন শোল্ডার যেটা হলো, ঠিক আছে। এবার কি করব, এইখান থেকে আমরা স্কেলটাকে সোজা রাখবো, ঠিক আছে, এরকমভাবে সোজা রাখবো। এবার স্ট্রেট যেন এইখান থেকে যা দূরত্ব হয় এখান থেকেও যেন তাই দূরত্ব হয়, আমি ইঞ্চি টেপ দিয়েও দেখে নিচ্ছি। তাহলে এইখান থেকে আসছে আমার 3.5 ইঞ্চি, তাহলে এই জায়গাটা থেকেও কিন্তু আমার 3.5 ইঞ্চি আসবে, মানে স্কেলটা একটু এগিয়ে গেছে, তাহলে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটা কিন্তু হবে আমাদের আর্ম হোলের লাইন, ঠিক আছে। এই 2 ভাঁজটা আমি মুছে দিচ্ছি। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম চেস্ট, এটা পেয়ে গেলাম আর্ম হোল, ঠিক আছে। আবার প্রথম থেকে আপনাদের একবার বলে দিচ্ছি। প্রথমে কি করলাম, আমাদের পুট যা আছে তাকে 2 দিয়ে ভাগ করেছি, করে আমাদের যে জোড়া দিক আছে সেদিক থেকে টেনে নিলাম দাগ ফিতের সাহায্যে মেপে। এবার 1 ইঞ্চি ডাউন নামলাম, জোড়া দিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগ এই দুটোকে স্কেলের সাহায্যে স্ট্রেট মিলিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমাদের আর্ম হোলের সূত্র রয়েছে, যখন ডিপ পিচ হবে, যখন আমাদের 36-এর প্লাস প্লাস হবে, তখন কি সূত্র রয়েছে, তখন আমাদের সূত্র রয়েছে চেস্ট ডিভাইডেড বাই 6, তার সাথে 0.5 ইঞ্চি অ্যাড করব। তো চেস্টকে যদি 6 দিয়ে ভাগ করি, তারপর যদি আমরা প্লাস 0.5 করি, তাহলে আমার আসছে 6.6, তো এইখানে 6.6 হয়েছে। এবার হচ্ছে যে আমরা তাহলে চেস্টের লাইন পেয়ে গেলাম, চেস্টের লাইন যেখানে পেলাম সেখান থেকে আমরা কি করলাম, চেস্টকে ডিভাইডেড বাই 4 করলাম, মানে চেস্ট মানে ছাতিকে 4 দিয়ে ভাগ করলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার হচ্ছে যে মাইনাস করেছিলাম না যে শোল্ডারটা, এই যে -3, এটা কোথায় তাহলে কাজে লাগাবো, তো কি করলাম, যে ফুল শোল্ডার ছিল সেখান থেকে ফিতেটাকে রেখে -3 কিন্তু এখান থেকে করে নিলাম, মানে আমি 3 ইঞ্চি মাইনাস করে দিলাম। তারপর স্কেলকে এখানে রেখে সোজা রেখেছিলাম, যাতে এইদিকেও যা মাপ এদিকেও তাই মাপ রেখে এরকম স্ট্রেট দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে কোণ থেকে কতটা দাগ দেব, ঠিক আছে। কোণ থেকে আমরা এখানে যেহেতু আমাদের 37 ছাতি, ঠিক আছে, 36 হলে সেখানে 36 প্লাস প্লাস হলে, মানে 36-এর থেকে একটু বড় হলে আমরা কত নেব, এই কোণ থেকে মাপটা 0.75, আর যদি আমাদের 40-এরও মানে বেশি হয়ে যায় তাহলে আমরা কিন্তু নেব 1 ইঞ্চি। কিন্তু এখানে তো আমার চেস্ট কত আছে 37,
37 চেস্ট, তো তার জন্য এখান থেকে আমরা কত নিচ্ছি, 1 ইঞ্চি থেকে 2 সুত কম, যেটাকে আমরা বলছিলাম 0.75। এবার আমরা যেভাবে করি এইখানটার হাফ করে দেব, দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে বা ডট ডট দিয়েও কিন্তু আমরা এখান থেকে এইভাবে শেপ দিয়ে দেবো চেস্ট লাইন পর্যন্ত। এবার এই যে স্ট্রেট লাইনটা এখান থেকে টেনেছি না, এখান থেকে আমরা লেন্থটা নিয়ে নেব। তো এখানে আমার পিছনের লেন্থ আমার কতটা ঝুল আছে ব্লাউজে, আছে 14, ঠিক আছে। তো 14 আমরা কি করব, এইভাবে ফিতেটাকে রাখবো কাপড়ের এই দিকে দিয়ে 14, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে দাগ দিয়ে দেবো, মানে 15তে দাগ দিয়ে দেবো, দুটো দাগ দিয়ে দেবো, যাতে আমরা কি করতে পারি, দাগটাকে সোজা করতে পারি। আমরা দাগ টেনে নেব আর এই দাগটাকেও এর সাথে মিলিয়ে দেব, ঠিক আছে। এবার আছে এইটা কি লাইন, তাহলে এটা কোমরের লাইন বা ওয়েস্ট লাইন। তো ওয়েস্ট লাইনটা কি করব, যেরকম আমরা করি সাধারণত কোমরকে 4 দিয়ে ভাগ, তেমনি কোমরকে 4 দিয়ে ভাগ করব। এখানে আমার কোমর আছে 32, ঠিক আছে। তো 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8। এখান থেকে আমরা নেব 8 ইঞ্চি, টেকিং দেব 1 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে। তাহলে কতটা দেখছেন কি হচ্ছে, এখানে যেরকম করছি সেরকম পরপর আপনারা করে যাবেন। তো এইভাবে কিন্তু আমরা মিলিয়ে নেব, ঠিক আছে। 1 ইঞ্চি তো টেকিং দিলে চলে যাবে ভিতরে। তো দেখুন এটা হচ্ছে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এইখানে দেখুন এখানে আমার হয়েছে। এবার যেহেতু এটা ডিপ পিট, আমরা কি করব, এই যে এইখান থেকে যেখান থেকে আমার স্টার্ট হয়েছে এইখানের মাপটা দেখব কতটা রয়েছে। এখান থেকে এতটা কতটা হচ্ছে, 1/2 ইঞ্চি থেকে একটা লাইন কম। তো এখানেও আমার 1/2 ইঞ্চি থেকে যেন একটা লাইন কম থাকে, ঠিক আছে। দিয়ে এই দাগ দুটোকে মিলিয়ে দেব, এইভাবে আমরা মিলিয়ে দেব, মানে এই পার্টটা পুরোটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই পার্টটা আমার পুরোটা কি হয়ে যাবে, মাইনাস, মানে বাদ হয়ে যাবে, ঠিক আছে। এবার যেহেতু ডিপ পিট তাই জন্য আমরা এখানে কিন্তু মাইনাস করে দিলাম, কারণ ডিপ পিটে তো আমাদের কোনো ডাউনের শেপ হয় না, তো তার জন্য। আর এইটুকু মাইনাস করলে কিচ্ছু হবে না, ঠিক আছে। এখানে আর কি বাকি রইলো, যেটা গলার লম্বা, সেটা আমরা পরে সামনের পার্ট কাটিং করার পরে আমরা অ্যাডজাস্ট করে আবার গলার লম্বাটা কাটিং করব, ঠিক আছে। আর এখানে যেটা এবার চাই আমার, এখানে আরেকটা জিনিস যেটা বাকি রয়েছে, যে আমার রেডি শোল্ডার কত চাই, রেডি শোল্ডার মানে কাঁধ কতটা চাই। তো এখানে আমার রেডি শোল্ডার আগেই বলেছি, এখানে আমার রেডি শোল্ডার কত চাই, রেডি শোল্ডার চাই 2.5। তো আমরা কি করব, এই যে মোহরার লাইনটা টেনেছি না, তো এখান থেকে 2.5 এবং তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব, যেহেতু এই দিকে হাফ আমার চলে যাবে সেলাই করে, এবং গলার সাইডেও আমার 1/2 ইঞ্চি সেলাই করে চলে যাবে। তো এই রকম করে কিন্তু আমরা দাগ দিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আমাদের যে শোল্ডারটা সেটা কিন্তু পেয়ে গেলাম। এখানে চাইলে আপনারা 1 লাইন মতো ডাউন করে নিতে পারেন, তাহলে যে গলায় যে আমাদের প্রবলেম হয় সেটা হবে না, ঠিক আছে। এই রকম হালকা করে, ঠিক আছে। এবার হচ্ছে যে গলার শেপটা, ওটা আমরা পরে করব, ফ্রন্ট পার্ট হয়ে গেলে তারপর, ঠিক আছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু, অল্প একটুখানি, এটাকেই আপনারা বারবার দেখবেন, ভিডিওটাকে পজ করে করে। আশা করি আপনারা বুঝতে পারবেন, বারবার দেখবেন, 2-3 বার দেখলেই আপনারা কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝে যাবেন, ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তো বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব আপনাদের। এবং এরপর আমি আপনাদের ফ্রন্ট পার্টটা দেখাবো, এবং তারপর আমি অবশ্যই আপনাদের কাপড়ে দেখাবো, কারণ আমাদের আস্তরে কাটিং করাটাই কিন্তু মেন, ঠিক আছে। এখানে আমি জাস্ট আপনাদের বোর্ডে বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি। এবার এটাকেই সেম, এখানে যেটা বোঝালাম এটাই সেম কাপড়ে আপনারা করবেন, ঠিক আছে। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।